পাবলিক বাংলার লোগো সেগুলো ভেঙে দিয়েছে। যে ভারতের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তাদেরকেও এখনো পর্যন্ত মার খেতে হচ্ছে, হামলার মুখে পড়তে হচ্ছে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি রাজ্যের পুলিশ মন্ত্রীকে, যদি না সাংবাদিকদেরকে সম্মান না দিতে পারেন, আপনি তাহলে ডাইরেক্ট বলে দিন যে সংবাদ মাধ্যম চায় না। আজিজুল, রীতিমধ্যে শাসন থানার অন্তর্গত খড়িবাড়ি এলাকা একেবারে আমরা দেখলাম কালকে রাতে একেবারে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, বিশাল মানুষের একটা জমায়েত। সেইখানে তুমি খবর করতে গেছিলে এবং কিছু দুষ্কৃতীরা তোমার উপরে চড়াও হয়েছিল এবং তোমাকে বেধড়ক মারধর করলো। কেন তোমাকে মারধর করলো, মূলত কি কারণে আক্রমণ করলো আজিজুল? দেখো রাজিম, ওখানে আমি যাবার আগে এতটুকুই শুনলাম যে এখানে মানে উত্তপ্ত একটা পরিস্থিতি খড়িবাড়ি। তা সেই খড়িবাড়িতে রাস্তা অবরোধ করা হয় এবং বিক্ষোভ করা হয় টায়ার জ্বালিয়ে। তখন আমাকে ডাকা হয়েছে ওখানে। কেউ একজন ফোন করেছিল, যেহেতু আমার ফোন আমি তো অতটা মনে পড়ছে না, আমার মোবাইলটা চুরিয়ে গেছে, যেহেতু ওখানেই চুরিয়ে গেছে বলতে আমার নিজের হাতে কেটে নিয়েছে, আমি এসে দেখেছি। তো সে ভাইটা বললো যে এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি, তুমি এসো, তুমি যেহেতু খবর করো, তোমার নাম্বার অনেক আগে থেকেই ছিল। তারপরে এবার হঠাৎ করে আমি বলছি আমার বিশ্বাস হয় না, বলছি ভাই তুমি একটু ভিডিও পাঠাও। তারপর উনি একটা ভিডিও পাঠিয়েছে ছোট করে, তখন দেখলাম সত্যি এটা খড়িবাড়ির জায়গাটা চেনা মনে হয়ে গেলো। তারপরে আমি গিয়েছি সেখানে, তারপরে একটু খবর করলাম, তারপরে একটু জানতে পারলাম যে ঘটনাটা আসলে কি হয়েছিল এখানে। কারণটা একটু যাচাই করার পর শুনলাম যে খড়িবাড়িটি একটা মুসলিম ছেলে একটা কাওড়া মেয়েকে মানে ভালোবাসা করে একটু বিয়ে করে এবং ভাড়া বাড়িতে সেই ছেলেটা ওঠে। তারপর সেই ছেলেটার মানে লাশ উদ্ধার হয়। তারপর কি ব্যাপারে উদ্ধার হয়েছে আমি সেটাও জানতে চেয়েছিলাম। তারপর তারা সেখানকার মানুষ বললো যে লাশটা উদ্ধার হয়েছে, বললে যে সুইসাইড করেছে, নিজে নিজে ফাঁস দিয়েছে আর কি। তারপরে আবার সেই ছেলেটা মুসলিম ছেলেতে আর গোসল দেওয়ার সময় দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় মানে দাগের চিহ্ন আছে, তাকে মানে মারতে মারতে মেরে ফেলেছে, এমনটাই কিন্তু আমি ওখানে শুনেছিলাম। তারপরে আবার খবর করতে করতে হঠাৎ করে আবার পুলিশ এবং সাধারণ যে মানুষ ওখানে যারা বিক্ষোভ করছিল তাদের মধ্যে একটু ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কি হয় এবং হাতাহাতি হয়, এমনটাই আমি কিন্তু নিজের চোখে স্পষ্ট দেখেছি বা লাইভে দেখিয়েছিলাম। তারপর হঠাৎ করে পুলিশকে তাড়া করছে, পুলিশ পালিয়ে যায়, কিছু পুলিশ আবার পিছনেও থেকে যায়। তা সেখানে আমি বলছিলাম রীতিমতো পুলিশ ভয়ে পালিয়ে যাচ্ছে, শাসন থানার পুলিশ সাধারণ মানুষের তাড়াকে, এমনটা কিন্তু বলেছিলাম আমি। যেহেতু মানুষের একটা ভিড় যেভাবে উত্তপ্ত পরিস্থিতি, মানুষের জামায়াত যেভাবে হয়েছে, তাতে করে তো পুলিশ প্রশাসন তারা পিছনে যেতে বাধ্য হবে। হ্যাঁ দেখো রাজীব, এখানে সত্যিটা বলতে সেটা প্রশাসনের কোনো দোষ নেই, কারণ প্রশাসন খুব গাইড করতে চেয়েছিল তারা, কিন্তু প্রশাসন তারা না পারার কারণে একটাই, রীতিমতো যারা বিক্ষোভ করছিল তারা খুব মানে একটা রাগান্বিত মতো একটা হয়েছিল, কিন্তু প্রশাসন যথেষ্ট ট্যাকেল করেছে ওখানে আমি যতটা দেখলাম বা নিজের চোখে। প্রশাসন রীতিমতো পালিয়ে আসতে বাধ্য হয় এবং কিছু সাংবাদিকও ছিল তারাও রীতিমতো পালিয়ে আসতে বাধ্য হয়। তারপর হঠাৎ করে আমি মানে ব্যাকে আসতে একটু মানে লেট করে ফেলেছিলাম, যার জন্য এবার আমাকে ধরে ফেলেছিল এবং পুলিশও দেখলাম পিছনে কিছু একটা দল আছে, সেই পুলিশের পাশ দিয়ে আমি পালিয়ে যাচ্ছিলাম, তখনও পুলিশ কিন্তু আমাকে কোনো গাইড করেনি। তারপর হঠাৎ করে আমার খুব মারধর করেছিল এবং মাথায় অনেক ফুলেও গেছে এবং পেটে লাথি মেরেছে, পিঠে ঘুষি মেরেছে এবং আমার ব্যাগ ছিল, ব্যাগে স্ট্যান্ড ছিল, আরও অনেক কিছু যাবতীয় কিছু ছিল এবং মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল আর হাতে একটা বোম ছিল, যেটা নিয়ে আমি নিউজ করছিলাম আর কি। যে বোমটা, মোবাইলটা সব মানে আমার যাবতীয়, এবং একটা টি শার্ট পরেছিলাম, গেঞ্জি আর কি, গেঞ্জিটা ছিঁড়ে ফেলায় শুধু আমার করণীয়ত বলতে আমার জিন্সের প্যান্টটা শুধু ছিল, বাদ বাকি সব ওরা নিয়ে নিয়েছিল কেড়ে। তারপরে হঠাৎ করে মারধর করতে এবার হঠাৎ করে একটা ছেলে মানে বাড়িওয়ালা, বাড়ির সামনেই, তিনি আমার গলা ধাক্কা দিয়ে তার বাড়ির দিকে ঠেলে দিয়েছে, আমাকে বলছে ভাই তুই পালিয়ে যা। তারপরে আমি হঠাৎ করে দৌড় দিই তার বাড়ির সামনে, বাড়িতে ঢুকিনি, তার বাড়ির সামনে জঙ্গল দিয়ে আমি পালিয়ে যাই। তারপর জঙ্গলে অন্ধকারে বসে আছি, প্রায় জঙ্গলের পাশ দিয়ে আবার বসেছিলাম কিছুক্ষণ। তারপরে ভাবছি যে না, এখানে থাকলে হয়তো আরও অসুবিধা হতে পারে, হয়তো চারিদিক দিয়ে ঘেরাও করতে পারে। তারপরে হঠাৎ করে আমি পুকুরে নেমে যাই, পুকুরে নেমে একটা মানে গাছের তলায় প্রায় 40 মিনিট মতো আমি, আমার আনুমানিক 40 মিনিট বা 1 ঘন্টা মতো আমি ওখানে ডুব দিয়েছিলাম। তারপরে একজন হঠাৎ করে ফ্ল্যাশ জ্বালালো, তারপর আমি ভয়ে ডুব মেরেছি, তারপর পানিটা একটু ঢেউ মতো খেললো, তারপরে উনি একভাবে
ভাবেই দেখলাম লাইট মেরে আছে, তারপর হঠাৎ করে আবার দম লেগে গেছে, যার জন্য আমি আবার মাথা উঁচু করে দেখলাম যে উনি আবার ফ্ল্যাশ মেরে আছে। তারপর উনি দেখেই বললো, ভাই আস্তে করেই বললো, ভাই তোমার কোনো সমস্যা নেই, আমি বাড়িওয়ালা, আমি তোমাকে সেভ করেছি, তুমি বেরিয়ে আসো, অসুবিধা নেই। তাও আমি বিশ্বাস করিনি। তারপর বললো, ভাই সেরকম যদি অসুবিধা হতো আমি লোক ডাকতাম, যদি তোরা এদিকে এই রয়েছে, তা তুমি বিশ্বাস করতে পারো। তারপর বিশ্বাস করে তাদের বাড়ি উঠেছি, তারা আমার মাথায় পানি দেয়, তারা আমাকে সত্যি খুব গাইড করেছিল এবং তারা হেল্প করতে বলছে, আর হেল্প করতে আমার বাড়িতে নিয়ে এসেছিল। যেহেতু আমার থানায় কমপ্লেন করতে বলেছিল, সেই মুহূর্তে আমি কথা বলতে পারছিলাম, আমার খুব অবস্থা খারাপ ছিল, যার জন্য বাড়িতে আমার দিয়ে যায় তারা। তারপর থেকেই ঘটনাটা মানে এই পর্যন্তই আমি শুনলাম। তারপর থেকে আমার মোবাইলে এখনো কিছুই পাওয়া যায়নি। তারপর শাসন থানার যে বড়বাবু তিনি পরিচয় দিল, শাসন থানার বড়বাবু আমার বললো যে আজিজুল তুমি ঠিক আছো? আমি বলছি হ্যাঁ। তখন পুলিশ যেটা বলছে যে আমরাকে গাইড করার চেষ্টা করছি, তখন কিন্তু পুলিশ কোনো গাইড করতে আমার পারিনি। তারপরে হঠাৎ আমি সেফ জোনে চলে আসি। তারপর হঠাৎ করে পুলিশ আমার বলছে, আমি শাসন থানার বড়বাবু বলছি, তুমি ঠিক আছো? আমি বলছি যে হ্যাঁ। তারপর বলছে যে তুমি চিন্তা করো না, তুমি থানায় এসে একটা কমপ্লেন লিখে যাও। তা আমার সেই মুহূর্তে অবস্থাটা একটু খারাপই ছিল, যার জন্য আমি থানায়ও যেতে পারিনি, কোনো হসপিটালেও যেতে পারিনি। আমি বাড়িতে ডাইরেক্ট চলে আসি। আমার বাড়িতে কিছু মেডিসিন ছিল, আমি ওটাই আপাতত খেয়ে একটু সুস্থ মতো আছি, কিন্তু আমার মাথায় আমি মানসিকভাবে আক্রান্ত। আজিজুল, গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজ যেভাবে সাংবাদিকরা আক্রমণ হচ্ছে দুষ্কৃতীদের হাতে, রীতিমতো যারা তোমাকে মারধর করলো, মনে হচ্ছে না তারা তো সাধারণ মানুষ? যেহেতু অত আন্দোলনকারীদের মাঝে, তাহলে কিছু দুষ্কৃতী ঢুকেই কি আক্রমণ করেছে? তারা কি আসলেই সাধারণ মানুষ না দুষ্কৃতী? দেখো, আমি ওখানে যতটা জানতে চাইলাম, পরিচয়পত্র যতটা জানতে চাইলাম, ওর ভিতরে কিছু তৃণমূলের কিছু দুষ্কৃতী ছিল যারা, এমনটা কিন্তু আমি জানতে যাওয়ার দুষ্কৃতী আমি কি বলতে পারছি না। সাধারণ মানুষ মেরেছে, কারো গায়ে তো আর কোনো দলের ফ্ল্যাগ নেই, যার জন্য কিছু সাধারণ মানুষ যারা আমাকে মারধর করেছিল, খুব মেরেছে, যার জন্য তারপরে আমি জানতে চাইছিলাম তারা কিছু বলছে যে তুই পুলিশের পক্ষে কথা বলছিস কেন, আর তুই সরকারের বিরুদ্ধে কেন বলছিস, তুই দালাল, এরা এতটুকুই আমার বলেছে। তুই তো গাড়ি করে এবং মারধর করে, এবং মারধর তিনটে ছেলে তখন বলেছে, একটাই ছেলে বলেছে যে একে ধর, তুই মিথ্যে কথা কেন বলছিস। কিন্তু আমি পাল্টা কোনো প্রতিক্রিয়া দেইনি, যার কারণে আমি ভেবেছিলাম যেখানে একটা আক্রমণ হতে পারে আমার উপরে, যার জন্য আমি কিছু বলিনি, আমি চুপ ছিলাম। তারপরেই তারা মারধর করা শুরু করে, মানে একজন মারতে আসে, তারপরে প্রায় পুরো যত ওখানে আন্দোলন করছিল তার মধ্যে অর্ধেক লোক পুরো আমার পিছনে পড়ে যায় এবং আমাকে আমাকে মারধর করে। প্রশাসন কোনো গাইড করেনি, ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল এবং একাধিক কিছু একটা দল তারা পিছনে পালিয়ে গিয়েছিল পুলিশ। বেশ আজিজুল, তোমাকে ধন্যবাদ।